দোলায় মালি মারদোলায় শিশু নবীজি ঘুমায় মালি মারদোলায় শিশু নবীজি ঘুমায় ভোরে বালারা এসে তার দোলা দেয় কেন তবু কান্না থামে না এ যে উম্মতেরি দিবানা তবু কান্না থামে না এ যে উম্মতেরি দিবানা কোচি মুখে শিশু আহাদ আহাদ বলে যায় মাহালি মারদোলা। তারপর শুনুন কবি কি লিখছেন মা আমিনার বাগে ফোটা ফুল নিষ্কলঙ্ক নির্ভুল খোদ খোদা যার প্রেমে দিবানা মা আমিনার বাগে ফোটা ফুল নিষ্কলঙ্ক নির্ভুল খোদ খোদা যার প্রেমে দিবানা কেন এ যে মোর দুলাল মা আমিনারি লাল এ যে মোর দুলাল মা আমিনারি লাল যে শিশুর হয় না কোনো তুলনা মাহালি মারদোলায় মাহালি মারদোলায় শিশু নবীজি ঘুমায় মাহালি মারদোলায় শিশু নবীজি ঘুমায় ভোর বালারা এসে তার দোলা দেয় গভীর আধার রাতে আল্লাহ নূর তাজাল্লাতে আরশ হতে নামলেন যিনি ধরাতে গভীর আধার রাতে আল্লাহ নূর তাজাল্লাতে আরশ হতে নামলেন যিনি ধরাতে পরে নূরের নূরের সাজ মাথায় জাহার শাহী তাজ তিনি এলেন নেমে এই রঙিন প্রভাতে মাহালি মারদোলায় মাহালি মারদোলায় শিশু নবীজি ঘুমায় মাহালি মারদোলায় শিশু নবীজি ঘুমায় ভোরে বালারা এসে তার দোলা দেয়। শেষ সন্ধে আমার প্রিয় কবি কি লিখেছে শুনুন সবার উম্মত নিয়ে সবার তো ঘিতে খুশির যে ঈদ আজ এসেছে সবার উম্মত নিয়ে সবার তৌহিদ নিয়ে খুশির যে ঈদ আজ এসেছে সবাই পানি করো এই মধ্য মিটবে মনের খোদা অনেক হবে সবার আলোকময় মাহালি মারদোলায় শিশু নবীজি ঘুমায় মাহালি মারদোলায় শিশু নবীজি ঘুমায় ভোর বালারা এসে তার দোলা দেয়। শুনলেন কণ্ঠে এখন শুনবেন সেই এমএসটি সালমা পারভিন ও এমডি সাহারুল ইসলামের দ্বৈত কণ্ঠে গজল পরিবেশন শুনবেন। জি হ্যাঁ हेलो हेलो चेक चेक हेलो हेलो चेक गुल चमन में खुशबू को जी हाँ गुल चमन में खुशबू को महफिल की अंदर देख ले जी हाँ गुल चमन में खुशबू को तो महफिल के अंदर देख ले
तेरे लैला किसी में है तो महफिल का अंदर देख ले। जी हाँ, फिर आपको समझ में दीवाना आया है। नात मनकर फनकर MD शहरुल साहब का वर इस एम सलमा परवीन आवाज के देने जा रहा है। जी हाँ, कौन है ओ माँ के करे इनकर और जन्नत उसको पाँव में और आंखों से प्यार। आइए सलाम लीजिए, वर कलाम सुन लीजिए। তো সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রেম প্রীতি ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা একটু প্রেসারটা তুলবেন। हेलो हेलो चेक चेक। স্বপ্ন গজলি আমার, গজলি আশা পেতে চাই তোমাদের ভালোবাসা। স্বপ্ন গজলি আমার, গজলি আশা পেতে চাই তোমাদের ভালোবাসা। গাইতে এসেছি তাই এই আসরে, ভরিয়ে দিতে মন সুরে সুরে। স্বপ্ন গজলে আমার, গজলে আশা। আল্লাহর করুণাতে, আল্লাহর করুণাতে পেয়েছি সুর, আল্লাহর করুণাতে পেয়েছি সুর। এই সুর ছড়াতে চাই দূর বহুদূর, গাতি তাই নিয়ে নবীর নামেরই মালা। এই মালা গেতে জোড়াই মনেরই জ্বালা। আজকে শোনাবো সে প্রেমেরই কালাম, সবারে জানাই আমি আমার সালাম, আমার সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কি এখানে কবরস্থানে সালাম দিলাম? সালামের উত্তর পেলাম না। আমি আরেকবার সালাম দেবো, আশা করছি উত্তর দেবে সকলে মিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্ন গজলি আমার, গজলি আশা পেতে চাই তোমাদের ভালোবাসা। সাজিয়েছে যারা আজ, সাজিয়েছে যারা আজ এই মেহফিল,
সুন্দর জানিয়াই তাদের যে দিল, স্বপ্ন তাদের বুকে ছিল যা ঢাকা, সুন্দর রূপে তাই আজ যাচ্ছে দেখা। খোদা তুমি এই দোয়াকে করো গো কবুল, আর হাঁটা চলা কথা বলাই না হয় ভুল। স্বপ্ন গজলে আমার গজলে আশা, পেতে চাই তোমাদের ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবুরা, তোমরা ভালো আছো তো? মাশাআল্লাহ, কতটা ভালো আছো? তো গজল ভালো লাগছে তো? মাশাআল্লাহ। তো শিল্পী উপস্থিত, আমার স্টেজে থাকা শিল্পীগণেরা ও শ্রোতা মণ্ডলীরা সবাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো স্টেজে উপস্থিত সেই সুদূর জয়নগর থেকে আগত এমএসটি সালমা পারভিন, তো আমি অদম্যনগর এমডি শাহরুল ইসলাম আপনাদের এখানে এসেছি কিছু নিত্য নতুন কালাম পরিবেশন করে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে হামদে তাআলা ও বিশ্ব নবীর শানে, যে নবীকে সৃষ্টি না করলে এই সারা কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর শানে নাতে রাসূল পাঠ করে শোনাবো। মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি ভালো লাগবে। हेलो चेक, हेलो हेलो चेक, हेलो। या नबी कमले वाला सल्ले अला, या नबी या नबी या नबी या नबी कमले वाला सल्ले अला। তো সর্বপ্রথম সেই বিশ্বনবীর শানে গুণগান করছি, মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি ভালো লাগবে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, وسلم عليك حبيب الله، صلى الله عليك يا رسول الله، وسلم عليك হাবিব আল্লাহ। তো এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে হামদে তাআলা পেশ করছি, মনোযোগ শুনবেন, আশা করছি ভালো লাগবে। তো বাচ্চারা, তোমরা সামনে আছো, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে বন্ধু? সূর্য ওঠে কে দয়ালা, সন্ধ্যা হলে আধার কালো, জোছনা মাখা চাঁদের তারার মেলা,
সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আঁধারি কালো। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আঁধারি কালো। জোছনা মাখা চাঁদ তারার মেলা, জোছনা মাখা চাঁদ তারার মেলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আঁধারি কালো। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আঁধারি কালো। জোছনা মাখা চাঁদ তারার মেলা, জোছনা মাখা চাঁদ তারার মেলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। বৃষ্টি পানি দেখে প্রাণ ভিজালো, বাতাস দিয়ে মন জোড়ালো। বৃষ্টি পানি দেখে প্রাণ ভিজালো, বাতাস দিয়ে মন জোড়ালো। অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা, অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। জীবনের প্রয়োজনে কত যে আহার, মাঝে মাসলাই শত সাদের বাহার। জীবনের প্রয়োজনে কত যে আহার, মাঝে মাসলাই শত সাদের বাহার। সোনালি দানের শিশকে দাই দোলা, সোনালি দানের শিশকে দাই দোলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আঁধারি কালো। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আঁধারি কালো। জোছনা মাখা চাঁদ তারার মেলা, জোছনা মাখা চাঁদ তারার মেলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। হাত তুলেছি প্রভু তোমার শানে, রহম ঢেলে দাও আমার প্রাণে। হাত তুলেছি প্রভু তোমার শানে, রহম ঢেলে দাও আমার প্রাণে। আঁধারে হৃদয় করে দাও উজালা, আঁধারে হৃদয় করে দাও উজালা। ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা, ক্ষমাকারী আল্লাহ তাআলা। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আঁধারি কালো। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আঁধারি কালো। জোছনা মাখা চাঁদ তারার মেলা, জোছনা মাখা চাঁদ তারার মেলা। সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সমস্ত দর্শক আমাদের মেন গেটে জ্যাম করছেন,
তো আপনারা আমাদের স্টেজের সামনে চলে আসুন। স্টেজের সামনে না চলে এলে গজল গাইতেও ভালো লাগবে না। তো একটু আগিয়ে আসুন, তো আগিয়ে আসুন ও গেটটাকে ছেড়ে দিন, গেটটার কাছে জ্যাম করবেন না। হ্যালো হ্যালো, ঠিক। এখন আপনাদের সামনে গজল পরিবেশন করবেন এমএসটি সালমা পারভীন। এমএসটি সালমা পারভীন। তো সালমা পারভীনকে গজল গাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। হ্যালো হ্যালো চেক, হ্যালো। এই যে ডিলেটা দিয়েছেন কথার সঙ্গে সঙ্গে ছোট করে আনো। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো আরো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। বেশ কেটে দিন, টোন দিন হালকা। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। তো সর্বপ্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রেম প্রীতি ভালোবাসা, অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো যে মহান আল্লাহ পাক যদি না চাইতেন তাহলে আজকে আমি আপনি কেউ এখানে উপস্থিত হতে পারতাম না। তো সেই মহান আল্লাহ পাকের শানে সুন্দর কালাম পরিবেশন করব। তারপরে বিশ্ব নবী দো জাহানের বাদশাহ জানাকে না সৃষ্টি করলে এই আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস নদী নালা কিছুই সৃষ্টি হতো না। তো সেই বিশ্ব নবীর শানে সুন্দর কালাম পরিবেশন করব, কিছু ঘটনামূলক কালাম পরিবেশন করে আমি বিদায় নেব। তো স্টেজে উপস্থিত পশ্চিম বাংলার অনেক নামি দামি ক্যাসেট খ্যাত শিল্পী তারা এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার সম্মুখে আমার মা বোন এবং দাদা ভাইদের এবং আমার ছোট্ট ছোট্ট স্নেহের ভাই বোনদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রেম প্রীতি ভালোবাসা, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। তো শুনতে থাকুন, সেই মহান আল্লাহ পাকের শানে সুন্দর কালাম পরিবেশন করব। তারপরে বিশ্ব নবী দো জাহানের বাদশাহ তাকে উদ্দেশ্য করে সুন্দর সুন্দর কালাম পরিবেশন করব। আর বাচ্চারা তোমরা গজল বলতে পারো তো? সবাই পারো? আমার সঙ্গে একটু কথা বলো, ঠিক আছে? আমি সুদূর জয়নগর থেকে এসেছি আপনাদের সম্মুখে, অদম গুণাগারে মিষ্টি সালমা পারভীন। তো আমি কিছু কালাম শোনাবো, আর আমার সঙ্গে না কথা বললে কি ভালো লাগে, তাই না? তাই তো, তোমরা আমার সঙ্গে কথা বলবে তো? তোমরা গজল বলতে পারো? আমার মনের ঘরে দিয়ে কে কে জানো এই গজলটা? মাশাআল্লাহ, আস্তে আস্তে সবাই হাত তুলবে। তো তার আগে শুনতে থাকুন, সেই মহান আল্লাহ পাকের শানে সুন্দর কালাম পরিবেশন করছি। সাগরে সশীল ভূমি নীল আসমাগান, চন্দ্র সূর্য তারা সবই ভাসমাগান। সাগরে সশীল ভূমি নীল আসমাগান, চন্দ্র সূর্য তারা সবই ভাসমানে। ফুলের সুবাসে দেয় তারি প্রকাশ, ফুলের সুবাসে দেয় তারি প্রকাশ। পলকে পলকে দেখি তোমার প্রমাগান। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। অতি সুন্দর কথায় স্যার কি লিখছে শুনবেন। হে বিরাট হে মহানে অনন্ত অসীম, অক্ষয় অব্যয় শারিক চিরদিন। হে বিরাট হে মহানে অনন্ত অসীম, অক্ষয় অব্যয় শারিক চিরদিন। তোমারে করি গুণগানে হে রহিম রহমানে, তোমারে করি গুণগানে হে রহিম রহমানে। তোমার করুণা যেন পাই পরিত্রাণ। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষ পশু পাখি দিয়েছে, কিন্তু পাখিদের কণ্ঠে কত সুন্দর মিষ্টি মধুর সুর দিয়েছে, সেই উদ্দেশ্য করে সবাই লিখছে শুনুন। পাখিদের কণ্ঠে দিলে কত সুর, ভোরের প্রভাতে শুনি কত না মধুর। পাখিদের কণ্ঠে দিলে
গুণে কত না মধুর করে তসবিহ দানা তোমার গুণগানে ও গো সৃষ্টির স্রষ্টা মহা মহিয়ানে আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 সুন্দর শুনবে যেন পাহাড়ের ঝরনা কত কথা কয় কোরআনের পানি দেখি আকাশের গায় যেন পাহাড়ের ঝরনা কত কথা কয় কোরআনের পানি দেখি আকাশের গায় এমডি সামাদুলের আরে মানে হে পবিত্র জ্যোতিবানে এমডি সামাদুলের আরে মানে হে পবিত্র জ্যোতিবানে দাও শান্তি ঘটাও দুঃখের অবসান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 তো শুনে সুবহানাল্লাহ 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 আপনারা গেট থেকে একটু এগিয়ে আসুন গেটের কাছে প্রচন্ড জ্যাম হয়ে যাচ্ছে তো দর্শকদের অনেকে আসতে পারছে না অবজেকশন হচ্ছে তো আপনারা গেট থেকে একটু এগিয়ে আসুন গেটটাকে একটু ক্লিয়ার করে রাখুন এখন দেখছেন আমাদের সেই ইউটিউব খাতে যার নাম শুনেছেন আরসি নূর গজল চ্যানেল এখন দেখছেন আরসি নূর গজল চ্যানেল থেকে লাইক চলছে এবং আমাদের যে সমস্ত শিল্পীরা গজল পরিবেশন করছে ওনাদেরকে ও ইউটিউব চলছে এখন দেখুন আমাদের আরসি নূর গজল লাইভ তো শুনলেন সুন্দর সুন্দর কালাম আপনাদের সম্মুখে সকলে পরিবেশন করলাম আমি সেই মহান আল্লাহ পাকিস্তানে সুন্দর কালাম পরিবেশন করলাম এবারে বিশ্বনবী দো জাহানের বাদশা যাকে না সৃষ্টি করলে এই আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস কিছুই সৃষ্টি হতো না তো সেই বিশ্বনবী শানে সুন্দর কালাম পরিবেশন করছি মন দিয়ে শুনবেন আশা করছি সকলের ভালো লাগবে যেদিন বিশ্বনবী এই দুনিয়ায় আসলেন সেদিন কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে শুনুন মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলা মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলা নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় নবী দয়াময় নবী দয়াময় অতি সুন্দর কথা শুনবেন আজি সুরগভিত আলোকিত মুখর ধরণী এসেছেন মোরে খোদার হাবিবে পারা পারের তরণী আজি সুরগভিত আলোকিত মুখর ধরণী এসেছেন মোর খোদার হাবিবে পারা পারের তরণী তোমার কদম ছুঁয়ে ভুবন তোমার কদম ছুঁয়ে ভুবন ধন্য হয়ে যায় মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলা নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় তারপরে শুনবেন হয়নি হবে না তোমার তুলনা ও গো আমার রাসূল তোমার দামান ধরে গে দরুদ পড়ে গে ফোটাবো প্রেমের ফুল করেছে তারিফি কাবা শরীফ করেছে তারিফি কাবা শরীফ ঝুঁকি আসি জিদায়ে মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় তুলছে কে দোলা নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় কতই মজেজা দেখালে তুমি কল্যাণের মাঝখানে
গাথা তোমারই সিনায়ে মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলায় নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলায় নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময়। শেষ ছন্দ শুনবে। কতই কষ্ট সয়ে গেলেন মা আমিনার লাল নিজের কথা ভুলে গিয়ে রাখিতেন উম্মতের খেয়াল কবি খৈরুল নবীর প্রেমে কবি খৈরুল নবীর প্রেমে ডুবে মরতে চায় মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলায় নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময়। তো শুনলেন বিশ্বনবীর শানে আমার মা বোনেদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা সামনের দিকে এসে বসে যান। প্রত্যেকটা শিল্পীর গাইতেও সুবিধা হবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। যদি দূরে দূরে থাকেন মনে হয় যেন আপনারা এখনই চলে যাবেন আর কাদের নিয়ে গজলগুলো গাইবে। এখানে অনেক নামি দামি ক্যাসেট খ্যাত শিল্পী আপনারা এনেছেন, এখানে তাদের মুখ থেকে সুন্দর সুন্দর কালাম শুনবে। তো আমার মা বোনেদের কাছে অনুরোধ করব গেটের কাছে না ভিড় করে সামনের দিকে এসে বসে যান, দেখবেন আপনাদেরও শুনতে ভালো লাগবে আর প্রত্যেকটা শিল্পীর গাইতেও ভালো লাগবে। আর বাচ্চারা তোমরা এবার আমার দিকে তাকাও, তোমরা গজল বলতে পারো তো? আমার মনের ঘরেতে কে কে জানো, কই দেখি হাত উঁচু করে দেখাও তো। এই মোটে কজন, এই তোমরা শোনো না? তোমরা মোবাইল দেখো তো সবাই? দেখো কি দেখো, গজল দেখো না গান শোনো? গজল দেখো তো। তাহলে মনের ঘরেতে কে কে জানো? আমি এক লাইন বললে আমার পরের লাইনটা তোমরা সকলে বলবে, ঠিক আছে? আর যদি সব থেকে জোরে বললে আমার কাছ থেকে কিন্তু পুরস্কার পাবে, ঠিক আছে? আচ্ছা কে কে রাজি আছো দেখি হাতটা উঁচু করে দেখাও আরেকবার। আচ্ছা ঠিক আছে। আমার মনের ঘরেতে, আচ্ছা এত আস্তে বললে কি আমি পুরস্কার দেব? এত জোরে বলবে, এখানে তো প্যান্ডেল নেই, ফাঁকা আওয়াজে কত সুন্দর হবে, তাই না? হয়তো দেখা যাচ্ছে এখানে উপরে ছাউনি করা থাকলে জোরে বললে প্যান্ডেলটা হয়তো ভেঙে পড়ে যেত, তাই তো? এখন তো পড়ার মতো কিছু নেই, তাই না? তাহলে অনেক জোরে জোরে বলবে, ঠিক আছে? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আচ্ছা দাঁড়া একটা ভাগ করে দিই, ঠিক আছে? ছেলেরা তোমরা এখন বলবে না, ঠিক আছে? মেয়ে যে কটা আছে, বাচ্চা মেয়ে যে কটা আছে এরাই বলবে, আর তারপর তোমাদের দিকে যখন দেখাবো তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা মেয়ে তোমরা রেডি তো? দেখবো কারা সব থেকে জোরে আওয়াজ দেয়, ঠিক আছে? তোমরা রেডি সবাই? আমার দিকে তাকাও, সবাই রেডি তো? আচ্ছা না, প্রথমে তোমাদের হবে, ঠিক আছে? আমার মনের ঘরেতে, বাবা এই কটাকে নিয়ে কি করব? হ্যাঁ আরেকটু জোরে জোরে বলো, ঠিক আছে? আমার মনের ঘরেতে, এবারে ছেলেদের সাউন্ডটা দেখো না। আমার মনের ঘরেতে, তোমরা বাদ, তোমাদের নিয়ে খেলবো না, ঠিক আছে? তোমরাই বাদ। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আমি জানুয়ারি মাসে মেদিনীপুরে অনুষ্ঠানে গিয়েছিলাম 7 তারিখে, ঠিক আছে? আর বলছি দেখো এখানে অনুষ্ঠান যদি শেষ হয়ে গেল, কাল সকালে ঘুম থেকে উঠলে তোমরা, তোমাদের পিঠে দুটো করে আল্লাহ পাক ডানা দিয়েছে। কোথায় যাবে সবাই? কোথায় যাবে তোমরা? কোথায় যাবে? আকাশে। তোমরা কোথায় যাবে? মদিনায়। আর তুমি? মক্কা যাবে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আর মেদিনীপুরে জিজ্ঞাসা করেছি, কেউ বলছে সালমা দিদি তোমাদের তো জয়নগরে বাড়ি। আমি বললাম হ্যাঁ। বলছে তোমাদের ওখানে কৈখালি আছে না, বেড়াতে যায়? তো বলছে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ। বলছে তোমাদের ওই কৈখালি আমি বেড়াতে যাব। কেউ বলছে মক্কায়, কেউ বলছে মদিনায়। একটা ছোট্ট বাচ্চা ছেলে এতটুকু পিছন থেকে তার মায়ের কোল থেকে উঠে এসে বলছে, সালমা আপু আমার পিঠে যদি আল্লাহ ডানা দেয় আমি আমার প্রেমিকার বাড়ি যাবে। তোমরা তাই করবে না তো? তোমাদের কারণ নেই তো? আচ্ছা ঠিক আছে। মোরা যদি ডানা আওয়ালা ওই মদিনা দেখার লাগি,
মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে ওড়ে যাইতাম। হৃদয় জোড়ে দেখতাম আমি, হৃদয় জোড়ে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে, দো জাহানের বাদশা নবী। আচ্ছা, এই কিন্তু শেষ রাউন্ড চলছে, ঠিক আছে? আর এখানে জাজমেন্ট বানিয়ে দিচ্ছি। আপনি অ্যানাউন্সার তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনিও শিল্পী, ওনাকে আমি জাজমেন্ট বানিয়ে দিলাম, ঠিক আছে? উনি তোমাদেরকে দেখবে। আচ্ছা দাদা ভাই, এদিকে একবার আমার কথাটা শুনুন। এদের মধ্যে থেকে সব থেকে জোরে যারা দুজন বলবে গজল, তাকে আমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? আরে উপহার আমি সে দেবো, ঠিক আছে? ওকে দেখিয়ে দেবে, আমার এইটুকু দায়িত্ব দিলাম, ঠিক আছে? এখানে জাজমেন্ট বসিয়ে দিলাম। তোমাদের মধ্যে সব থেকে জোরে যারা দুজন বলবে আমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? সবাই রেডি তো? আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে, আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে, সাফায়াতের বিচারেতে, সাফায়াতের বিচারেতে দেখা দিয়া রে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আচ্ছা বলুন এবার কারা জেরে? টাইগার, টাইগার। আরে ভাই ভাই, আমি ওখানে যাচ্ছি, তুই স্টেজের উপরে আসিস না, খবরদার। দেখ কতগুলো এসেছে, তুই যা মোটা, উপরে আসলে স্টেজটা ভেঙে যাবে। আমি তোর কাছে যাচ্ছি, ঠিক আছে? আরেকজন কি আছে ওর পাশে? ওই টুপি, হ্যাঁ ও টুপি, তোমরা দুজনে এসে, টাইগার আর টুপি এসো, উপরে এসো। মেয়ে আছে, মেয়ে হলুদ রন্না, এটাই তো? আচ্ছা আচ্ছা, এসো তিনজনে এসো। দেখে এই মাইক্রোফোনটা আমাকে দাও, এখানে থাক ওটাই। আচ্ছা তোমাদের তিনজনের নামটা বলবে, ঠিক আছে? সামনের দিকে দাঁড়াও। সব সময় আমাদের ইউটিউবে দেখানো হয়, এখানে যত শিল্পী আছে সবাইকে ইউটিউবে নাম বললে সবার গজল পেয়ে যাবেন। আর আমার একটা চ্যানেল আছে সালমা পারভিন জয়নগর, তো যেহেতু আমি কিছুক্ষণের অতিথি এখানে, ওই জন্য আমি আমার চ্যানেলটা এখানে শুরু করিনি। তাই হোক, যাই হোক, ছোট করে লাইভ দেওয়া হয়েছিল। আর আপনার ইউটিউবের নাম কি? আরশের নূর লাইভ চলছে, তাই তো? এখানে লাইভ চলছে, আপনারা সার্চ করবেন আরশের নূর এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো এদিকে সরাসরি আজকে এদেরকে দেখানো হবে। মোটা দাদাকে সামনে দাও, বলো তোমাদের নাম বলো। রাজীব শেখ, রোহান শেখ, মাইমুনা শেখ। আচ্ছা 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 আচ্ছা, মোটা দাদা তুমি ধরো, একটু তুমি ধরো, তোমার কিছু আমি প্রশ্ন করছি, ঠিক আছে? আচ্ছা বলো তো, তোমার আব্বা মা সবাই এখানে অনুষ্ঠান দেখতে এসেছে? এসেছে? ও আচ্ছা, আমি একটা কথা বলি, তোমার খালামা আছে, মানে মাসি? হ্যাঁ আছে। বিয়ে হয়েছে? মাইক্রোফোনে হ্যাঁ কিনা বলো। হ্যাঁ হয়েছে। আচ্ছা তোমার মায়ের বিয়ে হয়েছে? হ্যাঁ। তুমি কি করে জানলে? আমি কোথা থেকে হলাম? আচ্ছা আচ্ছা, তোমার মায়ের যখন বিয়ে হয় তুমি কোথায় ছিলে? আমি পেরেছিলাম। আর কিছু বলার নেই। এ নাও, তোমরা তিনজনে এটা ভাগ করে নেবে, ঠিক আছে? আমার কাছে খুচরো নেই, যাও এবার নিচে গিয়ে বসে যাও। আমি আর একটা দুটো গিয়ে চলে যাবো, ঠিক আছে? আমি গিয়ে নেবো নাকি? সে কোথায় গেল? আমি ওই তিনটে গজল গাওয়ার জন্য এসেছি। হ্যাঁ আরে বাবা, আমি তিনটে মোটে গজল গাওয়ার জন্য এসেছি। কি করবো? এইভাবে করলে কিন্তু হবে না।
হ্যালো হ্যালো, এতক্ষণ শুনলেন এমএসটি সালমা পারভিনের কণ্ঠে খুব সুন্দর গজল শুনলেন। এখন শুনবেন সেই আমাদের বহু ক্যাসেট খ্যাত শিল্পী ও ইউটিউব খ্যাত শিল্পী, আপনারা ওনার এই গজল সারাদিন চলেছে, আপনারা শুনেছেন সেই এমডি আসগার ও এমডি ওয়াসিম আকরামের কণ্ঠে। এখন দ্বৈত কালাম শুনবেন। আওয়াজ কি দুনিয়া में प्यारे प्यारे सुन ले वाली, जी हाँ, आज की दुनिया में प्यारे प्यारे सुन ले वाली दोस्त अब आ रहा है प्यारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकाल जो दिन कैसे दिन किताए, इसके एक वाक़या हमारे शायर कभी बोनी आमिर, जी हाँ। হ্যালো, যে সমস্ত দর্শক গেটের কাছে দাঁড়িয়ে আছে, কিছু আমাদের অবজেকশন হচ্ছে, তো আপনারা সামনে জায়গা আছে আপনাদের জন্য, তো অন্তত জায়গায় বসে পড়ুন, কেন ওখানে থাকলে অসুবিধা চলছে। তো আপনাদেরকে বারবার করে বলা হচ্ছে আপনারা জায়গায় সামনের দিকে এগিয়ে আসুন, চলে আসুন। এক সাইডে ছেলে চলে আসুন ও এক সাইডে মেয়েরা চলে আসুন। এখন শুনবেন সেই দৌত কণ্ঠে এমডি আসগার ও এমডি ওয়াসিম। হ্যালো হ্যালো চিক, হ্যালো 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 চিক, হ্যালো 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 চিক, হ্যালো 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 চিক। হ্যাঁ হ্যালো, ওনার বলতে হবে না। হ্যালো চিক, হ্যালো দাদা চাঙ্গাজ। আচ্ছা দিদি গজল বলেছে, ভালো লেগেছে? হ্যাঁ, কাকে চকলেট দিয়েছে হাতটা তুলে দেখি। আর সবাইকে দিয়েছে, দুজনকে না তিনজনকে দিল না? হ্যাঁ, আমাদের সঙ্গে গজল গাইবে, আমরা কিন্তু প্রত্যেকের দেব। হ্যাঁ, লজেস খাও তোমরা? হ্যাঁ, দাঁত পুরো ফোগড়া হয়ে আছে, হয়তো দাঁত মারে। ঠিক আছে চলো, কিরকম তাকবীর দাও একটু দেখি, নারেক তাকবীর। না না, এই আওয়াজটা আমরা মুসলমান, আমরা গোশখা মুসলমান, একটু জোশটা থাকতাম। নারেক তাকবীর। আচ্ছা, এখন ইন্টারনেটও 5G চলছে, ওই জন্য আমাদের প্রত্যেকের মধ্যে একটু আপডেট হতে হবে নাকি? চলো কিছু গাজাল শোনাবো, তারপরে পশ্চিমবাংলার বিভিন্ন রকমের শিল্পী আছে, সবার কণ্ঠে শুনবেন সুন্দর সুন্দর গাজাল। আমরা অদম দৈত্য কণ্ঠে কিছু কালাম পরিবেশন করে শোনাবো, তারপরে সিঙ্গেল গাজালও আছে ইনশাল্লাহ শোনাবো। আর সত্যি কথা বলতে আব্দুল্লাহ ভাইজানের ভালোবাসায় আজকের এখানে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আগের বছরও এসেছিলাম কিন্তু এত দর্শক ছিল না, এবছর খুব দর্শকও পেয়েছি, ভালো লাগছে। চলো সুন্দর সুন্দর কালাম পরিবেশন করে শোনাবো। তো যাই হোক, তোমাদের সবাই তাহলে ভালো লাগলো। আমার মনে হচ্ছে ওই মা বোনেরা যারা দাঁড়িয়ে আছে ওনাদের ভালো লাগেনি। ভালো লেগেছে সবাই? তাহলে যদি এই আসনটা যদি ভরে দাও, তাহলে আমরা দুজনে সবাইকে প্রাইজ করব, কথা দিয়ে যাচ্ছি। আর আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাব, যদি সেই প্রশ্নের গজলের সুরের মাধ্যমে প্রশ্ন রেখে দিয়ে যাব, যদি উত্তরটা দিতে পারেন সঙ্গে সঙ্গে 500 টাকা প্রাইজ। তাহলে এই আসনটা ভরে দিন আপনারা, আপনাদের গ্রামের এসে সবাই একটু, মানে এই জায়গাটা খালি আছে, একটু ভরে দিন। ও সামনে এখানে যেতে হবে, তবে দেখতে পাবি নাকি? চলো গজল হবে। হ্যালো, সাথে সাথে বলবে। হ্যাঁ হ্যালো, চলো, হ্যালো চেক, হ্যালো হ্যালো টেস্টিং। সরে এসে তো ওরা ভিডিও করছে গো। তো যাই হোক, আমরা প্রথমে এই পাড়া সম্পর্কে একটা ছোট্ট করে গিয়ে শোনাবো, তারপরে আল্লাহ পাকের হামদ বাড়ি তালা শোনাবো। সবাই কিন্তু গাইতে হবে, ঠিক আছে? দেখি কে গাইবে, যে জোরে যাইবে সে। আব্দুল্লাহ দা তুমিও দেখো, মোটামুটি আমরাও এনেছি কিছু এদের জন্য, দিয়ে যাও বলছে দেখুন। চলো, তোমাদের পাড়ার নামে গজল হচ্ছে, একটু জোরে সোরে পাড়ার জন্য, কমিটি ভাইদের জন্য নারেক তাকবীর। একটু অত খেছো না বুঝলে, আমার বন্ধু একদম রকেট। যাই হোক, কমেডি ভাইরাও যদি ছিড়িয়ে ছিট থাকেন তো একটু স্টেজের সামনে আসবেন, খুবই ভালো লাগছে আপনাদের গ্রামীণ অনুষ্ঠান।
এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে। এই এটা বলতে হবে না, যখন অন্য গজল বলবো তখন বলবে। হাতের ইশারাটা দেখবি, ঠিক আছে? হাত এরকম বলবে। এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 রহমাত খোদার ঝরেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে, প্রতি ঘরে 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 কুটুম কত এসেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 বিরিয়ানি হয়েছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে। তারপরে একটা অনুষ্ঠান চালাতে গেলে কয়েকটি কমিটি ভাই মিলে একটা অনুষ্ঠান দেয়। আজকের যে অনুষ্ঠানটা হয়েছে আমি শুনেছি আমার এই ভাইজানের অনেক অবদান আছে, তিনি নাকি অনেকটা দিন আছে 3-4 দিন ধরে কিছু খায়নি, চাঁদা পয়সা তুলতে। আরো অনেক কমিটি ভাই আছে, এই গ্রামবাসী মিলে একটা অনুষ্ঠান দিতে হয়। যে এত বড় অনুষ্ঠান করেছে সেই কমিটি ভাইদের কবি ছন্দের মাধ্যমে বৎসর। ওগো এই কমিটির ছেলেরা 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 ছেলেরা, ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিওয়ানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিওয়ানা, নবীকে তারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে তারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। কেন? এই গ্রামের ওপর খোদার মাদাত রয়েছে, নারে তাকবীর, এই গ্রামের নারে তাকবীর। এই গ্রামের উপর খোদার মাদত রয়েছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 কুটুম কত এসেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে। তারপরে আমার এই গ্রামের মা বোনেরা আমি শুনেছি অনেক চাল আলু ডিম দিয়ে অনেক রকমের সাহায্য করে এই অনুষ্ঠানের চাঁদা দিয়েছে। তো সেই গ্রামের মা বোনেদের আল্লাহ পাক কিসের সঙ্গে তুলনা করছে কবি ছন্দের মাধ্যমে বলছিল। ওগো এই গ্রামেরই মা বোনেরা মা বোনেরা মা বোনেরা মা বোনেরা, ওগো এই গ্রামেরই মা বোনেরা টাটকা গোলাপ ফুলের তোড়া, এই গ্রামেরই মা বোনেরা টাটকা গোলাপ ফুলের তোড়া, নবীকে তারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে তারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। কেন? এই গ্রামের ওপর খোদার মাদাত রয়েছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ঝরেছে, এই আউস বেড়িয়া নূরের সাজে সেজেছে। নারে তাকবীর। চল এবার একটু লজিক্সের গজল হোক নাকি? এবার আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, গাজাল হবে। আর আমাদের রিকোয়েস্ট আছে যে আমাদের একটা গাজাল আপনাদের সকলের তো ভাই বহুত ভাইরাল গাজাল হয়েছে, যে দেখবেন প্রত্যেকটা গ্রামে আমরা মুসলমান, আমাদের উপরে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়াতে একটা করে আল্লাহর ঘর করা হয়েছে। আমরা প্রত্যেকটা বাচ্চা বড় সবাই জানি যে সেই ঘরটার নাম পবিত্র মসজিদ। তো সেই দেখবেন সেই মসজিদে
অনেক রকমের আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক একটা করে ইমাম সাহেব রাখা হয়। তো দেখবেন সেই ইমাম সাহেবের আমরা প্রত্যেকে, আপনাদের এলাকা হয়তো অনেক ভালো, কিন্তু অনেক অনেক বিভিন্ন জায়গা আছে দেখবেন প্রত্যেকটা পাড়াতে মসজিদ, এমনকি টয়লেট বাথরুম যেখানে প্রস্রাব করা হয় সেখানেও টাইলস পাথর দিয়ে করা হয়েছে। কিন্তু যে মসজিদের ইমাম সাহেব, যাকে না হলে মসজিদ চলবে না, সেই মসজিদের ইমাম সাহেবের মাইনে আমরা 5 থেকে 6,000 টাকার বেশি দিতে গেলে আমাদের খুব কষ্ট হয় নাকি। এই গজলটি আমাদের প্রচুর ভাইরাল গজল, আমরা সেই গজল পরে শোনাবো। এখন চলো আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান একটা পরিবেশন করব, তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটা গজল গাইবো, তারপরে সেই গজল গাইবো ইনশাআল্লাহ। চলো এখন আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান কবি ছন্দের মাধ্যমে বলছিল। এই গজলটি শুনে সুরাজ শেখ 50 টাকা উপহার দিয়েছেন এমডি ওয়াসিম আকরাম ভাইকে। অসংখ্য ধন্যবাদ কমেডি ভাইদেরকে, অসংখ্য ধন্যবাদ। আগে তোমরা না একটু গজল হবে, তারপরে অন্য গজল। হ্যাঁ আচ্ছা চলো একসাথে হবে, জোরে জোরে বলতে হবে। ইসকে নবী জিন্দাবাদ। আইদা ও একদম হাত তুলেছে, ওই রকম হাতটা তুলতে হবে। ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী। আমার মনে হচ্ছে না এই যেরকম বাচ্চাদের মধ্যে জিন্দাবাদ তোর একটা ধ্বনি এসছে, যে পশ্চিমবঙ্গ ভারত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যে অকাপ বিল তুলেছে না, এই যে বাচ্চাদের মধ্যে আল্লাহ পাক যে এত হেদায়েত দিয়ে নোট দিয়েছে, যারা হাত তুলতে আমরা কেউ পিছু হচ্ছি না। এই রকম যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমান আমরা যদি করতাম, তাহলে কেন্দ্রীয় সরকার অকাপ বিল বলে কোনো কিছু আমাদের মধ্যে দিত না। ইনশাআল্লাহ আমরা জয় হবে, ইনশাআল্লাহ ইসলামের জব সময় হবে। চলো আল্লাহ পাকের চান ইসকে নবী জিন্দাবাদ। ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। আচ্ছা আরেকবার লজেস থেকে গেছে। ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ, 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 ইসকে নবী জিন্দাবাদ। আমার মা বোনেরা যারা সামনে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে আপনারা আপনাদের জায়গায় চলে যান, প্রত্যেকে আপনারা আপনাদের জায়গায় চলে যান ভাই। এটা জলসা একটা পর্দার খেলাপ হচ্ছে আমাদের সামনে। যে সমস্ত মা বোনেরা দাঁড়িয়ে আছে আপনারা আপনাদের জায়গায় চলে যান, আর পুরুষ ভাইরা যারা আছেন এখানে বসে পড়ুন। যে সমস্ত মা বোনেরা আছে আপনারা আপনাদের জায়গায় চলে যান, আপনাদের বসার স্থান আলাদা করা হয়েছে, আপনারা আপনাদের জায়গায় চলে যান। যে সমস্ত মায়ের বোনেরা এখন দাঁড়িয়ে আছেন আপনারা আপনাদের জায়গায় চলে যান। যে সমস্ত পুরুষ ভাইরা আছেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, আপনাদের বারবার অনুরোধ করছি ভাই আপনারা আপনাদের স্থানে বসে পড়ুন। কোন মা বোনেরা আমার এই সামনের গেটে দাঁড়াবেন না। পুরুষরা আসবে, একটা পর্দার খেলাপ হবে, আপনারা আপনাদের জায়গায় চলে যান। আমরা নেকির উদ্দেশ্যে জলসা চালাচ্ছি, সেখানে গোনা কিন্তু আমরা আসিনি এখানটারি, এটা সবের আশায় এসছি। এখানে যদি ছেলে মেয়ে সবাই যদি দাঁড়িয়ে জলসা শুনলো, তাহলে পর্দার খেলাপ আমাদের কি হলো? তাহলে 20 খানে পর্দা করাটার কি প্রয়োজন ছিল আমাদের? আপনারা আপনাদের জায়গায় চলে যান। কোন মহিলা, কোন মা বোনেরা আমার এই গেটের সামনে দাঁড়াবেন না। একটু তোলা থাক, একটু তুলে দাও, একটু তুলে দাও। চলে যাক। কোন মা বোনেরা এখানে দাঁড়াবেন না। কারা দাঁড়িয়ে আছে ওখানটারি? কেউ দাঁড়াবেন না এখানটারি। আমি আমার কমিটি ভাইদের বারবার বলছি আপনারা শক্ত হাতে দাঁড়ান। মা বোনেদের কারণ এখানে ঢুকতে দেবেন না, মা বোনেদের জায়গায় দিন।
হ্যালো চেক, হ্যালো টেস্টিং, হ্যালো। হ্যালো চেক। হ্যালো, ঠিক আছে, চলো এখন এসব গজল বাদ দিই। এখন শিল্পীর চাপ অনেক, আর আমার বোনও গজল গাইবে ইনশাল্লাহ। চলো আমাদের সেই রিকোয়েস্টের কালাম গাইবো, গিয়ে অন্য শিল্পীর হাতে মাইক হ্যান্ড ওভার করে দেবো, তার কণ্ঠে শুনবে সুন্দর সুন্দর কালাম। আমাদের খুবই রিকোয়েস্ট করেছে এই গজলটি গাওয়ার জন্য ইনশাল্লাহ। একটা ইমাম সাহেবের কতটা কষ্ট ইনশাল্লাহ সেই গজল গাইবো। তার আগে একটা উর্দু কতিকার মাধ্যমে, এখন যে আমাদের মুসলমানদের উপরে একটা আঘাত আনতে চলেছে অকাবিল, আমাদের গোরস্থান থাকবে না, আমাদের ঈদগাহ থাকবে না, মসজিদ থাকবে না, আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমরা কোনো অপবাদ করছি না বা প্রতিবাদ করছি, মিছিল হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের সত্যি কথা বলতে আমরা মুসলমান, আমরা জোশ খাওয়া মুসলমান, আর আমাদের মধ্যে সবসময় জোশটা থাকতে হবে। নারে তাকবীর। চলো একটা উর্দু গজল ছোট্ট করে গাইবো, তারপরে আমাদের রিকোয়েস্টের কালাম গিয়ে অন্য শিল্পী আপনাদের সামনে সুন্দর সুন্দর কালাম পরিবেশন করে শোনাবে কবি ছন্দের মাধ্যমে বলছিল। हम सर पे कफन बांधे मैदान में निकले हैं, बातिल को महलों को अब आग उठानी है, हिम्मत है हमें रोको, हिम्मत है हमें टोको, हम नारे रिसालत को फैलाने निकले हैं, हम नारे रिसालत को फैलाने निकले हैं, हम नारे रिसालत को फैलाने निकले हैं, हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह, सब एक साथ हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, हर देश में गूंजेगा, हर देश में गूंजेगा, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह, हर देश में गूंजेगा, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, सरकार की आमद मरहबा, सरदार की आमद, सरकार की आमद, आका की आमद, और जोर से बोलो मरहबा, और धीरे बोलो मरहबा, और मैं अबाया मुस्तफा का मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, हर देश में गूंजेगा अब या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, हर देश में गूंजेगा या रसूल अल्लाह, नारे तकबीर। চলো আরেকটি শেষ গজল গাইবো, তারপরে অন্য শিল্পী আপনাদের সামনে গজল গাইবে। আর এই গজলটি আমাদের রিকোয়েস্ট আছে, সত্যি কথা বলতে আমরা মুসলমান সমাজে আমাদের অনেকের আছে, আমরা বড় বড় মসজিদ করতে জানি, দুতলা তিনতলা, একটু কলকাতার দিকে চলে যান, সেখানে মসজিদের ভিতরে নামাজিদের কষ্ট হবে বলে এসির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেইখানে দেখবেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের আমরা 5 থেকে 6 হাজার টাকার বেশি দিতে গেলে খুব কষ্ট হয়। তো সেই গজল ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমান নরনারী সবাই একটু চিন্তা করা দরকার, একটা ইমাম সাহেবের কোথায় কোথায় কাজে লাগে, কবি ছন্দের মাধ্যমে বলছিল। মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন,
আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন তারপরে আমরা মুসলমান আমাদের উপরে একটা করে ঘর করা হয়েছে দেখবেন সেই পাড়াতে প্রত্যেকটা মসজিদের পাশে আমরা বড় বড় মাঠ করে রেখে দিয়েছি আর সেই মাঠে বছরে আমরা একটা করে জলসা দিই সেখানে দেখবেন একটা বক্তাকে আমরা 2 ঘন্টার জন্য আনবো 2 ঘন্টা বক্তব্য করবে কেউ 15,000 টাকা ভিজিট কেউ 20,000 টাকা ভিজিট 2 ঘন্টার জন্য নিয়ে চলে যাচ্ছে আর একটা ইমাম সাহেব সে কতটা কষ্ট করে সারা মাস ঝড় আসুক তুফান আসুক বৃষ্টি আসুক সে যদি এক ওয়াক্ত নামাজ কামাই করে মসজিদ কমিটি মিলে আমরা গবেষণা আলোচনা করি আরে ইমাম সাহেব চেঞ্জ কর কবি ছন্দের মাধ্যমে বলছে শুনো মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া ওই জলসা দেখো লক্ষ টাকার কত আয়োজন ওই জলসা দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন তারপরে একটা সাধারণ ঘরে যদি কেউ রাজমিস্ত্রি জোগাড়ে খাটে দিনে 400 টাকা রোজগার করে আর যদি দিনে 400 টাকা রোজগার করে একটা মাসে যদি হিসাব করে দেখেন সেই 400 টাকা করে অনেক হাজার টাকা হয়ে যায় আর একটা ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে আপনাদের মসজিদে আর তাকে আমরা 5,000 টাকা মাইনে দিই কেমন করে কবি ছন্দের মাধ্যমে বলছো আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই রাজার হালেতে ঘুরে বেড়াই সুখের সীমা নাই রাজার হালেতে ঘুরে বেড়াই সুখের সীমা নাই আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই রাজার হালেতে ঘুরে বেড়াই সুখের সীমা নাই রাজার হালেতে ঘুরে বেড়াই সুখের সীমা নাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে আমি আপনি অনেক টাকা কামাচ্ছি অনেক ব্যাংক ব্যালেন্স করছি অনেক টাকায় অনেক টাকা খরচা করছি বন্ধুদের সাথে পড়ে অনেক টাকা খরচা করছি কিন্তু একটা ইমাম সাহেব অল্প মাইনে তার কেমন চিন্তা ভাবনা কবি অতি মূল্যবান কথায় লিখছেন শুনুন সত্যি কথা বলতে আমাদের অনেক দুঃখজনক লাগে আমাদের মধ্যে অনেকে এমন আছে দেখবেন যাদের একটু পয়সা হয়েছে আমরা বড় বড় নিজের সন্তানকে কোথায় মালঞ্চ মিশনে পড়াচ্ছি সেখানে সন্তানের পিছনে শুধু মাসে 6,000-7,000 টাকা মাইনে দিতে হয় এমনকি আমাদের অনেক সন্তানকে আলামিন বিশাল বড় বড় ইউনিভার্সিটি আছে পড়াচ্ছি আমরা তো দেখবেন সেখানে সন্তানের পিছনে শুধু মাসে 8-9,000 টাকা দিতে হয় তো একটা ইমাম সাহেব যদি 5,000 টাকা মাইনে পায় তার সংসারটা কেমন করে চলবে কবি ছন্দের মাধ্যমে বুঝছো আমার ছেলে মেয়ে পড়ে অনেক নামি স্কুলে 8,000 টাকা বেতন লাগে প্রতি মাসে এলে 8,000 টাকা বেতন লাগে প্রতি মাসে এলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক নামে স্কুলে
8,000 টাকা বেতন লাগে প্রতি মাস এলে, 8,000 টাকা বেতন লাগে প্রতি মাস এলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। শেষ কথাই, এখানে অনেকজন উপস্থিত আছি, অনেক মুরব্বী লোক, অনেক মা বোন, ছোট ছোট ভাই বোন এবং রাস্তায় অনেকজন আছে। সবাই হয়তো মনে মনে ভাবছেন যে এদেরকে এনেছি টাকা দিয়ে গজল গাইবে চলে যাবে, একটা ইমাম সাহেবের মাইনে কম কেন এদের দুজনের এত ফাটছে? সত্যি কথা বলতে ভাই আমার ফাটছে না এরকম কোনো ব্যাপার নাই। আমরা মুসলমান, আমাদের উপরে অনেক কিছু ফরজ করা হয়েছে, আমি সমস্ত দিক থেকে ছেড়ে দিলাম। আপনারা একটু সবাই শুনে নিন, এই কাজটা অনেক জরুরি। বিশেষ করে 3টি কাজে একটা ইমাম সাহেবের খুব প্রয়োজন। যদি বলে কি 3টি কাজ? আপনার ঘরে সন্তান হয়েছে, সন্তানের কানে আজান দেওয়ার জন্য একটা ইমাম সাহেবের প্রয়োজন। এমনকি আমাদের মুসলিম শরিয়াতে একটা ছেলে এবং একটা মেয়ে যখন 18 বছর পার হয়ে যায় তখন তাদেরকে বিয়ে পড়ানোর সময় কিন্তু একটা ইমাম সাহেবের প্রয়োজন। এ দুটো নয় আমি ছেড়ে দিলাম। আর একটি সবথেকে শেষ কথা, আমাদের মুসলিম শরিয়াতে আল্লাহ পাক প্রত্যেকটা মানব জাতের কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেককে একদিন, আমাকে আপনাকে প্রত্যেককে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আর সেই জানাজা পড়ানোর সময় কিন্তু একটা ইমাম সাহেবের প্রয়োজন। কবি ছন্দের মাধ্যমে বলছো, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম, জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম। আল্লাহ পাক কোরআন এবং হাদিস সব জায়গায় বলেছে, আমি দুনিয়ার বুকে যদি কোনো শ্রেষ্ঠ চাকরি হিসেবে রাখি, কোনো স্কিল মাস্টারি চাকরি নয়, কোনো পুলিশের চাকরি নয়, যদি শ্রেষ্ঠ চাকরি হিসেবে রাখি সেটা হচ্ছে ইমাম সাহেবের চাকরি। আর আমরা মুসলমান, আমরা সেই ইমাম সাহেবের উপর অত্যাচার করছি। কবি ছন্দের মাধ্যমে বলছো, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম, জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম। ইমামকে নিয়ে, ইমামকে নিয়ে করি না কেউ সঠিক মূল্যায়ন, ইমামকে নিয়ে করি না কেউ সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। শেষ কথায় আমার সদ্য কবি কবি বনিয়ামিন সাহেব তার কলমের ভাষায় কি লিখেছে যে একটা 5,000 টাকা যদি একটা ইমাম সাহেব মাইনে পায় তার নুনান্তে পান্তা ফুরিয়ে যাওয়ার মতো। আমাদের সাধারণ ঘরে যদি কারোর বাড়িতে একটা কুটুম আসে 2,000 টাকা বিরিয়ানি খরচা চলে যায়। একটা ইমাম সাহেব যদি 5,000 টাকা মাসে পায়, তার ঘরে যদি কোনো কুটুম আসে 2,000 টাকা বিরিয়ানি চলে যাবে। 3,000 টাকায় কি কারোর সংসার 1 মাস চলবে কি? কবি শেষ কথায় ছন্দের মাধ্যমে কলমের ভাষায় বলছি, 5,000 টাকার বেতনে কি পানি গরম হয়? 10 দিন না যেতেই চুলার আগুন ঠান্ডা হয়ে যায়, 10 দিন না যেতেই চুলার আগুন ঠান্ডা হয়ে যায়। 5,000 টাকার বেতনে কি পানি গরম হয়? 10 দিন না যেতেই চুলার আগুন ঠান্ডা হয়ে যায়, 10 দিন না যেতেই চুলার আগুন ঠান্ডা হয়ে যায়। কবি বনিয়ামিন তার কলমের এটাই নিরীক্ষণ, কবি বনিয়ামিন তার কলমের এটাই নিরীক্ষণ, মঙ্গল কামনা করি সকল ইমামের জীবন, মঙ্গল কামনা করি সকল ইমামের জীবন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন।
এখন পরবর্তী শিল্পীর কণ্ঠে শুনুন সুন্দর সুন্দর কালাম। এরপরে আমরা আরেকটি গজল শোনাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার বুকে দেখবেন অনেক আমরা সন্তান আছি, যখন বাপ মা দুনিয়ার বুকে বেঁচে থাকে 1 টাকার একটা লজেস কিনে এনে খাওয়ায় না, আর যখন বাপ মা এই দুনিয়া ছেড়ে বিদায় নেয় আমরা 50,000 1 লাখ টাকা খরচা করে অনেক লোক কুটুম জড়ো করে 300-400 লোককে খানা করে খাওয়ায়। আল্লাহ পাক ওই খানাকে কোনো কাজে আসবে না। সেই গজল আমরা গাইবো পরবর্তী দেশে। এখন পরবর্তী শিল্পীর কণ্ঠে শুনুন সুন্দর সুন্দর কালাম। হ্যালো হ্যালো। তো শুনলেন সুন্দর সুন্দর কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করে গেল। এবার একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব, মনোযোগ আকর্ষণ করবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে, যে এই দুনিয়ায় একটি মাত্র নারী ছিল, যে আল্লাহ পাক ওই আরশে মহল্লা থেকে এই পৃথিবীর জমিনে সালাম পাঠিয়েছিল। সেই নারীটা কে ছিলেন আমার মা বোনেরা, নাম জানো কি? যে এই দুনিয়ার বুকে এমন একটা নারী ছিল, সেই নারীকে আল্লাহ পাক ওই আরশে মহল্লা থেকে এই পৃথিবীর জমিনে সালাম পাঠিয়েছিল। সেই নারীটার নাম কি? যদি না জানা থাকে গজলটা একটু মন দিয়ে শুনবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক কোন নারীকে সালাম পাঠিয়েছিল, সেই নারীটার নাম কি ছিল। সেই ঘটনার মধ্যে আমি নাম পরিবেশন করব, শুনতে থাকুন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে শুনবেন। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নবীর ইশকে ফিদা ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয়, আর জীবন কাটায় নবীর সেবায় নবীর ভালোবাসায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। একদিন আল্লাহ রাসূল দোজাহানের বাদশা মা খাদিজাকে দেখে, মা খাদিজা আল্লাহ রাসূল দোজাহানের বাদশাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব, যখন আমি এই দুনিয়া থেকে মরে যাব, তুমি ওই কাফনের কাপড় বাজার থেকে আমার জন্য কিনে আনো না। তখন আল্লাহ রাসূল বলছে যে মা খাদিজাকে বলছে যে খাদিজা, আজকে আমি গরিব বলে তুমি আমার কাছ থেকে কাফন কেনার অধিকার টুকু নিয়ে নিলেন। মা খাদিজা কতটা বুদ্ধিমতী ছিলেন, কেমন করে তার স্বামীকে বুঝিয়ে দিলেন, সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন। বিদায় বেলা নবীকে কয়ে খাদিজা বিবি, ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি। কি দাবি? আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না কাফন, কেন? তোমার গায়ের ছেঁড়া জুব্বা পরে মরে করে দিও দাফন। মা খাদিজা বলছে, ও প্রাণ প্রিয় স্বামী, ও প্রাণ প্রিয় স্বামী, বসে থেকো তুমি কবরের মাথায়, কেন? ওই ফারিস্তা সওয়ালের জবাব না পারলে দিতে দিয়ে দিও স্বামী আমায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়।
মা খাদিজা বলছে ওই কবর বড় ভয়ানক, ওই কবর বড় নিষ্ঠুর জায়গা। আমি মা খাদিজা হয়েও, আমি নবীর বিবি হয়েও ওই কবরের ফারিস্তাদের সওয়াল জবের উত্তর যদি না আমি দিতে পারি, ওই কবর আমার সঙ্গে কি করবে আমি জানি না। আর তুমি আমার প্রাণপ্রিয় স্বামী হয়ে ওই কবরের মাথার ধারে কিছুক্ষণ বসে থেকো, আর যখন ওই ফারিস্তারা সওয়াল জবের উত্তর নিতে আসবে আমার, তুমি আমার প্রাণপ্রিয় স্বামী হয়ে ওই ফারিস্তাদের কবরের সওয়াল জবের উত্তরটুকু দিয়ে দিও। তো তারপরে কি ঘটছে শুনবেন। নবীর জুব্বা পরে কাফন করে যাব কবরে, যাতে ওই কবরের আযাব মরে ছুঁতে না পারে। নবী তোমার গায়ের খুশবু ভরে থাকবে আমার শরীরে, আমি যে নবী প্রেমে দেখাবো আমি কলিজাটা চিরে। মা খাদিজা বলছে ও প্রাণ প্রিয় স্বামী, ও প্রাণে প্রিয় স্বামী, বসে থেকো তুমি কবরের মাথায়। কেন? ওই ফারিস্তা সওয়ালের জবাব না পারলে দিতে দিয়ে দিও স্বামী আমায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। এই বলে মা খাদিজা যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন, সবাই মিলে মা খাদিজার জানাজা পড়ে আধার কবরে যখন রেখে একে একে ফিরে আসছে, আল্লাহ রসুল দো জাহানের বাদশা ওই কবরের ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে। আর আল্লাহ রসুলের চোখের পানি টপ টপ করে ওই কবরের মাটির উপর পড়ে কবরের মাটিটা কাদা হয়ে গেল। হাজিরা হজ করতে যায়, মা খাদিজার কবর জিয়ারত করতে যায়, তারা ফিরে এসে বলে যে ওই আল্লাহ পাকের যে বিশ্বনবী দো জাহানের বাদশা, তার চোখের পানিটা যে কবরের উপরে পড়ে কাদা হয়ে গেছিল, সেই পানিটাকে আল্লাহ পাক খুশবু বানিয়ে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আজও সেই খুশবু পাওয়া যায়। তারপরে কি ঘটছে শুনবেন। এই কথা বলে স্বামীর কোলে বিবি ঢলে জাগায়, আর প্রাণ পাখি তার গেল উড়ে নিল চির বিদায়। বিবির কথা শুনে নবী জুব্বা খুলে কাফন করে দেয়, আর কবর দিয়ে সবাই আসলো ফিরে, নবী একা বসে রয়। আর কি করে? নবীর চোখের পানিতে নবীর চোখের পানিতে কাদা হয় কবরেতে, ও পানি খুশবু হয়ে যায়। মা খাদিজার কবরে আজও সেই খুশবু পাওয়া যায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। যখন মা খাদিজার কবরের ধারে সিজদায় পড়ে আল্লাহ রসুল দো জাহানের বাদশা অঝর নয়নে কাঁদছে, তখন আল্লাহ পাক খবর পাঠিয়ে দিল, খবরদার বন্ধু তুমি অমন করে কেঁদো না। তোমার বিবি খাদিজার কবরে সওয়াল জবের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিলাম। আর কোরআনে ঘোষণা করে দিল যে ওই পৃথিবীর বুকে যেসব নারীরা ওই মা খাদিজার সমতুল ঈমান আমল হবে, তাদের কবরের জবাব সওয়াল জবের উত্তর তাদের দিতে লাগবে না, আমি স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়ে দেব। তো শেষ কথায় কবি লিখছে শুনুন। নবী কাঁদে আঝরে সিজদায় পড়ে বিবির কবর ধারে, বলে ও আল্লাহু আহাদ, ফারিস্তা সওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে। তখন আওয়াজ এলো বন্ধু মাথা তোলো, আর কেঁদো না মুহাম্মাদে, খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহু আহাদে। বলে এমডি সামাদুল, বলে এমডি সামাদুল, মা খাদিজার সমতুল
কারো যদি ইমান আমল হয় তার ওই কবরের জবাব আল্লাহু আহাদ নিজে এই দিয়ে দেয়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। তো শুনলেন। তো এবার আমি এখান থেকে বিদায় নেব। খুদা হাফিজ। আমার জন্য সবাই দোয়া করবেন। আলবিদা। আসসালামু আলাইকুম। হ্যালো চিক, হ্যালো, শুনলেন এতক্ষণ SM সালমা পারভিনের কণ্ঠে। এখন শুনবেন আমাদের এই গ্রামের শিল্পী SK আলমগীর। SK আলমগীরের কণ্ঠে আপনারা গজল শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সবারে মন মাতাতে এসেছি দেখো না, এসেছি দেখো না। ছোট বড় সবারে আজ দিলাম সালামের নজিরানা, দিলাম সালামের নজিরানা। আজ সবারে মন মাতাতে এসেছি দেখো না, এসেছি দেখো না। তো আমি একটি এতিম শিশু সম্পর্কে আপনাদের কাছে একটি কালাম পেশ করছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আজ থাকিতো যদি মা জননী, আমার এমন দশা হইতো না। এই ঈদের দিনে এমন খুশি আর দুঃখ মনে রইতো না, আমার এমন দশা হইতো না, আমার এমন দশা হইতো না। আজ থাকিতো যদি মা জননী, আমার এমন দশা হইতো না। ছেলেটি এতিম শিশু ঈদের দিনে সকালে সব ছেলেদের যখন গোসল করিয়ে দিচ্ছে, তখন ছেলেটির মা নেই, ছেলেটি কাঁদছে আর বলছে, কি বলছে? ডাক তো বলে খোকন সোনা, আদর করে দিত চুমা। মা যদি থাকতো ছেলেটির এই অবস্থার হতো না, তাই ছেলেটি কাঁদছে আর বলছে, ডাক তো বলে খোকন সোনা, আদর করে দিত চুমা। কাঁদতে হতো না আর ধুলাতে, ওগো কাঁদতে হতো না আর ধুলাতে, গোসল করিয়ে দিত মা, ক্ষীর সিমাই খাইয়ে দিত মা, ক্ষীর সিমাই খাইয়ে দিত মা। আর দু নয়নে দিত সুরমা, আর দু নয়নে দিত সুরমা। আমার এমন দশা হইতো না, আজ থাকতো যদি মা জননী,
আমার এমন দশা হইতো না। এই ঈদের দিনে এমন খুশি আর দুঃখ মোহনে রইতো না, আমার এমন দশা হইতো না, আমার এমন দশা হইতো না। তো সবাইকে যখন নতুন পোশাকে পরে ঘুরছে তখন দেখছে ছেলেটি, দেখার পরে ছেলেটির মন কাঁদছে আর ছেলেটি বলছে, কি বলছে, আজ যে খুশির ঈদের সকাল, আমার কেন পোড়া কপাল। আজ যে খুশির ঈদের সকাল, আমার কেন পোড়া কপাল। আর সবাইকে দেখি নতুন সাজে, জাগছে ব্যথা বুকের মাঝে। কি বলে বোঝাবো কাকে, ওগো কি বলে বোঝাবো কাকে। আজ এতিমি হওয়ার কি যন্ত্রণায়, আমার এমন দশা হইতো না, আমার এমন দশা হইতো না। আজ থাকিতো যদি মা জননী, আমার এমন দশা হইতো না। এই ঈদের দিনে এমন খুশি আর দুঃখ মোহনে রইতো না, আমার এমন দশা হইতো না, আমার এমন দশা হইতো না। তো ঈদগাহে বসে নামাজ শেষ হওয়ার পরে যখন খুতবা পড়ছে ইমাম সাহেব, তখন খুতবা পড়ছে, ছেলেটি খুতবা শুনছে আর কাঁদছে, কাঁদছে আর কি বলছে, পড়েছি নামাজ শুনেছি কানে, ও সুঝরে দুনয়নে, দুহাত তুলে মোনাজাতে চাইছি দোয়া খোদার কাছে। ও গো আল্লাহ পাকে আমার মতো, ও গো আল্লাহ পাকে আমার মতো, তুমি এতিমি কাউকে করো না, আমার এমন দশা হইতো না, আমার এমন দশা হইতো না। আজ থাকিতো যদি মা জননী, আমার এমন দশা হইতো না। এই ঈদের দিনে এমন খুশি আর দুঃখ মোহনে রইতো না, আমার এমন দশা হইতো না। তো শেষ ছন্দে আমার প্রিয় কবি কি বলছেন শুনুন, মোহাম্মদ নাজিম তুমি শোনো, আর এতিমদেরকে বুকে টানো। ও গো মোহাম্মদ নাজিম তুমি শোনো, এতিমদেরকে বুকে টানো। দুঃখকে আজ গিয়ে ভুলে মিলে নাওয়াজ গলে গলে, শান্ত নায়াজ দিয়ে বলো, ও গো শান্ত নায়াজ দিয়ে বলো, হেফাজত কর গো রাব্বানা, আমার এমন দশা হইতো না, আমার এমন দশা হইতো না। আজ থাকিতো যদি মা জননী, আমার এমন দশা হইতো না, আমার এমন দশা হইতো না। এই ঈদের দিনে এমন খুশি আর দুঃখ
মোহনে রইতো না আমার এমন দশা হইতো না, আমার এমন দশা হইতো না, আমার এমন দশা হইতো না। আসসালামু আলাইকুম। ওগো তাজদারে মদিনা, নাই তোমার তুলনা, এই হৃদয় আমার ব্যাকুল হয়ে রয়। আর হতো যদি দুইটি ডানা, যেতাম সোনার মদিনায়। ওগো তাজদারে মদিনা, নাই তোমার তুলনা, এই হৃদয় আমার ব্যাকুল হয়ে রয়। নসিব আমার চমকে যাবে নবীর দিদারে, উঠব ঝুমে নবীর সনে, কলে মা দরুদ পড়ে ওগো, কলে মা দরুদ পড়ে। মা আমিনা জননী পেলে কি নসিব তুমি, তোমার কোলেতে পেলো আল্লাহর দেওয়া ওই খাজানা, তাজদারে মদিনা, নাই তোমার তুলনা। ওগো তাজদারে মদিনা, নাই তোমার তুলনা, এই হৃদয় আমার ব্যাকুল হয়ে রয়। আরে হতো যদি দুইটি ডানা, যেতাম সোনার মদিনায়, তাজদারে মদিনা, নাই তোমার তুলনা। ওগো নাই তোমার তুলনা। কপালে গুনে আরব মাটি, পেল পাক চরণ। কপালে গুনে আরব মাটি, পেল পাক চরণ। খোদা তালার নূরের টুকরো, খোদা তালার নূরের টুকরো, আমেনার নয়ন। কপাল গুনে আরব মাটি, পেল পাক চরণ। ধন্য মোদের আরব সাগর, ওগো ধন্য পাক মদিনা। ভোরের পাখি এসে বলে, ওগো ধন্য মা আমেনা। হজরত বেলাল জানে হাকে, হজরত বেলাল জানে হাকে, খুশির ত্রিভুবন। কপাল গুনে আরব মাটি, পেল পাক চরণ। কপালে গুনে আরব মাটি, পেল পাক চরণ। পাথর কাকর বলে নবী, এসো বুকের উপরে। অজগর বলে নবী, রাখিব ছায়া করে। বনের হরিণ বলে নবী, বনের হরিণ বলে নবী, পৃষ্ঠে রাখো পাক কদম।
কপালে গুনে আরব মাটি পেল পাক চরণ, কপালে গুনে আরব মাটি পেল পাক চরণ। খোদা তালার নূরের টুকরো, খোদা তালার নূরের টুকরো আমেনার নয়ন, কপাল গুনে আরব মাটি পেল পাক চরণ। শুকনো শুকনো গাছের পাতা ঝনঝন করে ওরে, ইয়া নবী বলে যাই নবীজির দিদারে। খড়মা গাছের পাতা বলে, খড়মা গাছের পাতা বলে আমি পেলাম এ জীবন, কপালে গুনে আরব মাটি পেল পাক চরণ, কপালে গুনে আরব মাটি পেল পাক চরণ। খোদা তালার নূরের টুকরো, খোদা তালার নূরের টুকরো আমেনার নয়ন, কপাল গুনে আরব মাটি পেল পাক চরণ, কপাল গুনে আরব মাটি পেল পাক চরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ মরতে হবে একদিনই তোমায়, ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার, আসলি ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার, আসলি ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি, এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার, আসলি ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার, আসলি ঠিকানা। আজরাইলি ফারিস্তা যত, আজরাইলি ফারিস্তা যত হাজিরি হবে এসে, চলে চতরি যতই করো জানবে রবে শেষে, চলে চতরি যতই করো জানবে রবে শেষে। আরে তখন তুমি এসেছিলে, আরে তখন তুমি এসেছিলে, এই না ভবের সাদে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিলে সবে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। আজ মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না
হবে মাটির বিছানা গো তোমায় আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমায় আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আসসালামু আলাইকুম। হ্যালো, এখানে এখন দিনই জলসা হবে, একদম শেষ গজল হচ্ছে, যার শেষ বলা তার সব ভালো। এসেছিলাম অনেক গজল শোনানোর জন্য, কিন্তু অনেক শিল্পী, আর সত্যি কথা বলতে আমার ভাইজান খুব সুন্দর গেয়েছে। আর এখানে আরো আপনাদের পরিচিত গ্রামের ছেলে এসকে আব্দুল্লাহ, ইনিও বহুত নামি দামি শিল্পী, পশ্চিমবাংলার বিভিন্ন কোনায় কোনায় এনার নাম। আর আমরা অধম এনার সঙ্গে অনুষ্ঠান করতে পারি, খুব ভালো লাগে। এখানে আর কিছুক্ষণ পরে দিনই জলসা হবে, আমার শেষ গাজাল আজকের এখানে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আর মাকে উদ্দেশ্য করে সত্যি কথা বলতে, একটা সন্তান এবং একটা সন্তানের মা কতটা মূল্যবান জিনিস। আমরা দুনিয়ার বুকে মা থাকতে আমরা মায়ের মর্যাদা দিতে পারি না, কিন্তু মা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয় তখন আমরা অনেক কিছু করে থাকি। তো সেই মাকে উদ্দেশ্য করে একটি কালাম পরিবেশন করব, শেষ গাজাল কবি ছন্দের মাধ্যমে বলছিল। জনম দুঃখী আমার মা, শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মাগো 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 জনম দুঃখী আমার মা, শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মাগো জনম দুঃখী আমার মা, শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মাগো কোথায় হারিয়ে গেলে খুঁজলে কেন মেলে না, খুঁজে বেড়াই তোমার ছেলে বুকে বিয়োগ বেদনা, মাগো কোথায় হারিয়ে গেলে খুঁজলে কেন মেলে না, খুঁজে বেড়াই তোমার ছেলে বুকে বিয়োগ বেদনা, জনম দুঃখী আমার মা, শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মাগো মাগো জনম দুঃখী আমার মা, শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মা ও মা, মা ও মা, মাগো কোথায় হারিয়ে গেলে খুঁজলে কেন মেলে না, খুঁজে বেড়াই তোমার ছেলে বুকে বিয়োগ বেদনা, জনম দুঃখী আমার মা, শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মাগো জনম দুঃখী আমার মা, শৈলে মাগো পোষাব যন্ত্রণা। এই দুনিয়ার বুকে একটা সন্তান যখন ছোট থাকি, আমরা যখন ছোট থাকি আমাদের নিজের মা কত কষ্ট করে, আহারে 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটে ধরে থাকে। আর যখন সন্তান বড় হয়ে যায় আমরা বাপ মার স্থান করে দিই সিঁড়ি ঘরের নিচে, এদিকে বাপ মা কত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেয়, আর সেই সন্তান বড় হয়ে মার উপরে কেমন অত্যাচার করছে কবি ছন্দের মাধ্যমে বলছিল। খাইয়ে আমার খাওনি নিজে, রোদ বৃষ্টি ঘামে ভিজে, কত কষ্ট করলে তবু বুঝতে দিলে না রে, কত কষ্ট করলে তবু বুঝতে দিলে না, আর চোখ বুঝালে তোমায় দেখি সাদা ঘরে খুঁজতে থাকে, তোর জানাই চইলা গেলে আর তো এলে না রে, তোর জানাই চইলা গেলে আর তো এলে না, মাগো কোথায় হারিয়ে গেলে খুঁজলে কেন মেলে না, খুঁজে বেড়াই তোমার ছেলে বুকে বিয়োগ বেদনা, জনম দুঃখী আমার মা, শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মাগো জনম দুঃখী আমার মা, শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মা
তারপরে শেষ কথায় আমরা অনেক এই গাজালটি অনেক বড় মানে একটা চ্যানেল আছে আজকার অসীম অফিসিয়াল চ্যানেল, আপনারা তাতে দেখবেন আমাদের বিভিন্ন বিভিন্ন গাজাল পেয়ে যাবেন, কারণ জলসা হবে, হুজুর এসে গিয়েছে। তাই জন্য শেষ কথায় আমরা এই দুনিয়ার বুকে দেখবেন যখন ছোট থাকি আমাদের নিজের বাপ মা কত কষ্ট করে, আমরা তখন হাঁটতে পারতাম না, তখন আমাদের হাত ধরে কত কষ্ট করে স্কুলে দিয়ে আসতো, কত কষ্ট করে টয়লেটে নিয়ে যেত। আর এখন আমরা সন্তান বড় হয়েছি, বাপ মা বিছানা থেকে উঠতে পারে না, বিছানাতে প্রস্রাব করে, আমাদের ঘৃণা লাগে, আমরা বাপ মাকে দেখতে পারি না। কবি ছন্দের মাধ্যমে উৎসর তোমার কোলে রাখলে মাথা জড়িয়ে যেত সকল ব্যথা। এক সন্তান বলছে মাগো তোমার কোলে রাখলে মাথা জড়িয়ে যেত সকল ব্যথা। ঘুম পাড়ানি গান আমার আর কেউ তো শোনাই না রে, ঘুম পাড়ানি গান আমার আর কেউ তো শোনাই না। আর খাইয়ে আমার খাওনি নিজে, ও গো খাইয়ে আমার খাওনি নিজে, রোদ বৃষ্টি ঘামে ভিজে, কত কষ্ট করলে তবু বুঝতে দিলে না রে, কত কষ্ট করলে তবু বুঝতে দিলে না। মাগো কোথায় হারিয়ে গেলে খুঁজলে কেন মেলে না, খুঁজে বেড়াই তোমার ছেলে বুকে বিয়োগ বেদনা। জনম দুঃখী আমার মা শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মাগো মাগো জনম দুঃখী আমার মা শৈলে মাগো পোষাব যন্ত্রণা। মা ও মা, মা ও মা। শেষ কথায় আমার কবি তানার মা এই দুনিয়ার বুকে বেঁচে নেই, তাই তিনি কাঁদতে কাঁদতে তানার মা যখন মরে গিয়েছে, তানার মাকে যখন ওই বিনা চাকার 4 চাকায় করে খাটিয়ায় করে যখন কবর দিকে নিয়ে যাচ্ছে, তখন সদ্য কবি কাঁদতে কাঁদতে কলমের ভাষায় কি করছে কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই বলতে শুরু। মনের জামান বড় নাদান, মাকে সদা খুঁজে বেড়ান, দূর জানাই চইলা গেছে তার অভাগী মারে, দূর জানাই চইলা গেছে তার অভাগী মা। আর মা ডাক তাহি গেছে ভুলে, আজও কাঁদে এতিম হালে, মনের দুঃখ মনে থাকে কেউ তা বোঝে না রে, মনের দুঃখ মনে থাকে কেউ তা বোঝে না। মাগো কোথায় হারিয়ে গেলে খুঁজলে কেন মেলে না, খুঁজে বেড়াই তোমার ছেলে বুকে বিয়োগ বেদনা। জনম দুঃখী আমার মা শৈলে মাগো পোষাব যন্ত্রণা, মাগো মাগো জনম দুঃখী আমার মা শৈলে মাগো পোষাব যন্ত্রণা। মা